আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে আপনাদের সকলকে স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে যুক্তরাজ্যের নির্বাচনের খবর। যুক্তরাজ্যে স্টারমার সুনামি। মোট 650 আসনের মধ্যে 412 আসন পেয়ে নিরঙ্কুশ জয় লেবার পার্টির। লিবারেল ডেমোক্রেটিক পার্টি পেয়েছে 71 আসন, কনজারভেটিভ 121 আসন পেয়েছে। 200 বছরের মধ্যে বড় পরাজয় ঋষি সুনাকের দলের। 2 দশকের মধ্যে সর্বনিম্ন 60% ভোট। 14 বছর পর ক্ষমতায় লেবার পার্টি, প্রধানমন্ত্রী স্টারমার। বাংলাদেশি বংশোদ্ভূত 4 নারী ফের জয়ী। তারা হলেন রুশনারা আলী, টিউলিপ সিদ্দিক, রূপা হক, আফসানা বেগম। বাংলাদেশি কমিউনিটি আমাকে সমর্থন করে, জয়লাভের পর বলছিলেন টিউলিপ সিদ্দিক। মানুষের সেবায় সেই নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করবে বলছিলেন মেয়ের টানা চতুর্থ জয়ে উল্লসিত মা শেখ রেখানা। অন্যান্য খবরে যা থাকছে, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যত বাধায় আসুক এগোবে দেশ। তিনি আরো বলেন, পদ্মা সেতুর কাজ বন্ধ করতে দেশি বিদেশি ষড়যন্ত্র হয়েছে। বিশ্ব এখন সমীহ করে, বাংলাদেশ এখন বুক ফুলিয়ে চলতে পারে। এই সেতু গর্বের, টাকার অঙ্ক দিয়ে বিবেচনা করার নয়। যত বাধা আসুক লাল সবুজের পতাকা গর্বের সঙ্গেই উড়বে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সর্বশ্রেষ্ঠ অর্জন নিজের টাকায় পদ্মা সেতু। তিনি আরো বলেন, শেখ হাসিনার কমিটমেন্টের সোনালী ফসল আজকে এই পদ্মা সেতু। তার সাহস ও দূরদর্শিতায় আমাদের এই বিশাল অর্জন। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রীর ভারত সফর শেষে ফিরে আসার পর বিএনপি নানা বক্তব্য দিচ্ছে, কারণ তারা সমঝোতা স্মারক ও চুক্তির মানে বুঝে না। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রীকে দিল্লির অনাপত্তিপত্র নিয়ে চীন যেতে হয়। আওয়ামী লীগের নেতারাও বলছে, শেখ হাসিনা চীনে যাচ্ছেন, তাতে ভারতের কোনো আপত্তি নেই। পদ হারানোর শঙ্কায় বিএনপি নেতারা, অভিভাবকহীন ঢাকা মহানগর, অসন্তুষ্ট তৃণমূলের নেতাকর্মী। আরও অনেককে গ্রেফতার করা হতে পারে। এমপি আনার হত্যা মামলা। ভারতের আদালতে ভিডিও কনফারেন্সে কসাই জিহাদ ও সিয়াম। বেবিচকে দুর্নীতির ছক, ভুয়া প্রশিক্ষণেও ভাতা দেখানো হয়েছে। 499 কোটি টাকার অডিট আপত্তি। চুক্তির মেয়াদ শেষেও বিল নিয়েছে পরামর্শক প্রতিষ্ঠান। শাহজালালে পরিচ্ছন্নতা কাজেও অনিয়ম। ভারত হয়ে ভুটান সীমান্তে যাবে বাংলাদেশের ট্রেন। ভুটান সীমান্তে যাওয়ার এক রুট চূড়ান্ত, আলোচনায় আরেক রুট। নতুন মাত্রা পাবে চীনা অর্থায়ন, প্রধানমন্ত্রীর চীন সফর। মেট্রো রেল 2 ও ফরিদপুর কুয়াকাটা 4 লেন প্রকল্পের $6.5 বিলিয়ন ঋণের আশা চীনের কাছে। $7 বিলিয়ন বাজেট ও রিজার্ভ সহায়তার প্রত্যাশা বাংলাদেশের। কোটা আন্দোলন, শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করবেন, কাল ধর্মঘট। অন্যদিকে সর্বজনীন পেনশন স্কিম, প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সব বিশ্ববিদ্যালয় 3 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। আজ শনিবার বিকাল 3টায় সব বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবেন তারা। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে স্যার কিয়ার স্টারমার যুক্তরাজ্যের নির্বাচনে আইনজীবী থেকে প্রধানমন্ত্রী। নিজেকে প্রায়ই কর্মজীবী শ্রেণী পরিবার থেকে উঠে আসা মানুষ হিসেবে বর্ণনা করেন তিনি। এবার তার নেতৃত্বেই যুক্তরাজ্যের নির্বাচনে লেবার পার্টি নিরঙ্কুশ জয় পেয়েছে। নিজ আসন রক্ষা করলেন ঋষি সুনাক। এবার সাক্ষাৎকারের উপর ভরসা করছেন জো বাইডেন।
তিনি আশা করছেন একটি টেলিভিশন সাক্ষাৎকার তাকে ঘিরে শঙ্কা দূর করবে। তবে কোনো কারণে এবারও বিতর্কের মতো অবস্থা হলে বিষয়টি তার পতন ডেকে আনতে পারে বলে পর্যবেক্ষকদের শঙ্কা। রুশ মার্কিন চুক্তিতে নিষিদ্ধ ক্ষেপণাস্ত্র মোতায়েন হয়নি, পুতিনের অভিযোগ অস্বীকার ডেনমার্কের। গাজায় যুদ্ধবিরতি নিয়ে হিজবুল্লাহ ও হামাস নেতাদের বৈঠক। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি হামলা, হামাস ও ইসরায়েলের সংঘাত। পদপিষ্ট হয়ে শতাধিক মৃত্যুর ঘটনা, উত্তরপ্রদেশে নিহতদের পরিবারের পাশে রাহুল গান্ধী। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ। গতকাল সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর যারা এখনো আমার আইডিটি ফলো করেননি অবশ্যই ফলো দিয়ে রাখবেন প্রতিদিনের আপডেট খবর পেতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।